শুভ সন্ধ্যা দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা জানেন আমাদের এই নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ খুবই একটি সিগনেচার প্রোগ্রাম আমাদের। আপনারা দূর দূরান্ত থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান সবাই দেখেন এবং TVN24 নিউজ নেটওয়ার্ক আপনাদের সেবায় নিয়োজিত। আপনারা জানেন সবসময় আমরা কমিউনিটি নিয়ে চিন্তা ভাবনা করি এবং কমিউনিটি সেবায় আমরা কীভাবে করতে পারি সেটি আমাদের মূল লক্ষ্য। কীভাবে তথ্যভিত্তিক এবং বস্তুনিষ্ঠ তথ্য আমরা সবাইকে দিয়ে থাকি। তো সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিউজ অনুষ্ঠান। আমাদের সঙ্গে যথারীতি আছেন অ্যাটর্নি সুরাইয়া রহমান, যিনি সবসময় আমাদেরকে হেল্প করেন, আর আছেন আমাদের নিকি রিয়াদ, আমাদের কিহি অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা ম্যানেজার। আর দর্শক যারা এইমাত্র সংযুক্ত হয়েছেন আমাদের সঙ্গে ফেসবুকে, তাদের জন্য হলো শুভেচ্ছা। আপনাদের মন্তব্য দিতে ভুলবেন না। সরাসরি যারা যুক্ত হতে চান, আমাদের যে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে 6463079828, এটা যুক্ত হবেন। আর আপনারা একটা প্রশ্নের মধ্যে সীমিত থাকার চেষ্টা করবেন, যাতে আমরা সবাইকে আমাদের দিতে পারি এবং সবার উত্তরটা আমরা সঠিকভাবে দিতে পারি। আর যখনই ফোন দিবেন পিছনে কোনো নয়েজ রাখবেন না, টেলিভিশনের ভলিউম কমিয়ে রাখবেন। আর ইউটিউবে বা আমাদের অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে যারা পরবর্তীতে সংযুক্ত হবেন, আমাদের অবশ্যই রেজিস্টার করতে আপনারা ভুলবেন না, সেটা সবসময় আমরা বলে থাকি। তো দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলাপ করবো, আমরা গত এপিসোডেও একই বিষয় নিয়ে আলাপ করেছি। দ্যাট ইজ পিআইপি, প্রেসিডেন্ট বাইডেনের যে নতুন ইমিগ্রেশনের নীতি, একটি যে নতুন কর্মসূচি হাতে নিয়েছেন, প্যারোল ইন প্লেস আমরা যাকে যা বলি। তো এটা নিয়ে আজকে অনেক অগ্রগতি নিয়ে আমরা আলাপ করছি, যেটা আপডেট আমরা বলবো, সেটাই আজকে আমরা আলাপ করব আমাদের বিজ্ঞ অ্যাটর্নির সঙ্গে। এখানে অনেক তথ্য আছে, নতুন ফর্ম এসেছে, ফাইলিং কিভাবে করতে হবে, হোয়াট উইল বি দ্য ফিজ, কত টাকা দিতে হবে, এবং এটা নাকি শুধু অনলাইনেই আপনারা করতে পারেন, যেটা আমি শুনতে পারলাম। তো অ্যাটর্নি সুরাইয়া, সরি, welcome to our show. Thank you. And thank you very much. You are so humble and helping us in the community. And without further delay, আমি আপনাকে অনুরোধ করব যে আজকে যে আমাদের বিষয়টি সেটা নিয়ে আমরা চিন্তা করি, এবং দর্শকরা যদি কোনো প্রশ্ন করে অবশ্যই আমরা এটা অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করব। বাট ফার্স্ট আওয়ার প্রায়োরিটি ইজ দিস ওয়ান, দ্য পিআইপি, প্যারোল ইন প্লেস। এবং আজকে আপনি নিজেই বললেন যে অনেক তথ্য আছে। তো ইমিগ্রেশন ওয়ার্ল্ডের যেসব তথ্য আপডেট আছে বিভিন্ন ক্যাটাগরিতে হতে পারে, সেটাও আপনি আপডেট দিবেন। তো সবাই দর্শক, আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকুন। অ্যাটর্নি সুরাইয়া রহমান। Yes, thank you so much. So this, the new program that Biden announced last month, finally they're accepting applications, and last Friday they announced which forms and how it's going to be filed. So so the program is underway. So what are the important points? Before we talk about the technicalities of the program, let me remind everyone who this is intended to benefit. This is intended to benefit those that are married to a U.S. citizen or have a step parent that is a U.S. citizen, and they do not have proof of entry. So they don't have the I-94 as most people know it. They did not come in with inspection. They did not come in through an airport. They did not come in through a port of entry. So they came in irregularly. So that therefore they have no I-94. This is intended to benefit those people. And the way it benefits them, it lets them apply for a green card in the United States without stepping foot outside the United States. Okay? Thank you. নিকি, খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে শেয়ার করলেন। দর্শক, আপনারা জানলেন যে এই নতুন যে প্রোগ্রামটি হাতে নিয়েছেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, তাতে যে নতুন প্রোগ্রামটি থ্রো করেছেন ওনারা, অফকোর্স দেয়ার ইজ এ ফর্মালিটি, দেয়ার ইজ এ ফাইলিং প্রসেস। নিকি, আপনি যে কথাগুলো অ্যাটর্নি সুরাইয়া বললেন, আমি জানি সবাই বুঝতে পেরেছেন, তারপর দর্শকদের স্বার্থে আমি নিকিকে বলবো একটু সামারাইজ করার জন্য। থ্যাংক ইউ। অ্যাটর্নি সুরাইয়া আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছেন সেটা হচ্ছে বাইডেনের পেরোল ইন প্লেস প্রোগ্রাম নিয়ে। আস্তে আপনাদের অপেক্ষার অবসান হয়ে গেছে। অগাস্ট 19 থেকে এখন এটা কার্যকরী হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়ে গেছে। এবং এটা কিভাবে কাজ করে সেটা বলার আগে অ্যাটর্নি সুরাইয়া বললেন যে কারা কারা এই লর আন্ডারে আসছেন সেটা আগে জেনে নেওয়া দরকার। তো উনি প্রথমেই বলছেন, এক নম্বর কথা হচ্ছে যে আপনারা কোনো ইউএস সিটিজেনকে বিয়ে করেছেন কিনা, এবং গত 10 বছর ধরে এই দেশে আছেন কিনা, এবং আপনি কোনো স্টেপ
চাইল্ডের প্যারেন্ট কিনা, মানে আপনি আপনি মনে করেন আপনি ইউএস সিটিজেন এবং আপনি একজনকে বিয়ে করেছেন যে ইউএস সিটিজেন না এবং তার একজন আগের ঘরের বাচ্চা আছে, তাহলে সেও আসছে এই আইনের আওতায়। আরেকটা মেইন কথা হচ্ছে যে আপনি এই দেশে কিন্তু ভিজিটর ভিসা নিয়ে আসলে হবে না, অন্য কোনো যে কোনো উপায়ে আপনারা বর্ডার ক্রস করে আসতে পারেন অথবা কোনো কিছু ভাবে ঢুকে যেতে পারেন। মোদ্দা কথা হচ্ছে যে আপনাদের কোনো I-94 নেই। I-94 মানে হচ্ছে যে প্রমাণ যে আপনি এখানে কিভাবে ঢুকলেন, এটা হচ্ছে প্রমাণ। তো এই লটা তাদেরকেই সুবিধা দিচ্ছে যারা আসলে কোনো প্রমাণ ছাড়া এই দেশে ঢুকে গেছেন। তো একটা অনেক বড় সুযোগ। তো আপনারা যে পয়েন্টগুলো বললাম, আপনারা যারা যারা এই পয়েন্টের আওতায় পড়েন তারা আপনারা তাড়াতাড়ি খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন করা শুরু করেন। এবং আরেকটা কথা, এই অ্যাপ্লিকেশনগুলো শুধুমাত্র অনলাইনেই নেওয়া হচ্ছে, আর কোনোভাবে না। তো আপনারা তাড়াতাড়ি শুরু করুন, কারণ কতদিন এই লটা থাকে আমরা জানি না। তাড়াতাড়ি এই লয়ের সুযোগটা নিন আপনারা। ধন্যবাদ। দর্শক, আপনারা আশা করি যেটা নিকি শেয়ার করলেন এই মুহূর্তে, এটা কিন্তু খুবই একটা বড় সুযোগ। আপনারা অবশ্যই এটা গুরুত্ব সহকারে শুনবেন এবং কাজে লাগাবেন। যারা আগ্রহী এবং যারা অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য এটা আসলে একটা সুখবর। এটা নিয়ে আমরা অনেকদিন যাবত ওয়েট করছিলাম যে কখন আসবে ফর্ম, কিভাবে ফিল আপ করবো, কিভাবে করব, কত টাকা ফিজ আসতে পারে। হাউ মাচ ইজ দ্য ফিজ ফর, বাই দ্য ওয়ে? It's $580 is the filing fee. The filing fee is $580. Right. Acha. So, what are the other consequences? What are the steps they have to follow? Right. So another thing I want to mention before we go into the steps is that those people who are intended to benefit from this program, most likely they already have what's called an I-601A waiver pending. So if you have an I-601A waiver pending and you're married to a U.S. citizen, this is almost specifically for you. So if you have an I-601A pending, please go see your lawyer to see if this program benefits you. Most likely it will. This is almost a perfect fit for those who have the I-601A waiver pending. Okay. Or approved. Okay. Yeah. এটা কি এই নতুন প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত? I mean, this is very much related to that program? Yes, it's almost like a substitute upgrade program for those people who already have filed or were thinking about filing or even have already approved a I-601A waiver. So now they don't have to travel to their home country in order to get the immigrant visa. They can now apply from within the United States. Okay, নিকি, এটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু I-61 যে ব্যাপারটা আছে সেটাও আপনি দেখার চেষ্টা করবেন, প্লিজ। এখন অ্যাটর্নি সোরা যে কথাটা বললেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং আমি আশা করি আমাদের দর্শকদের মধ্যে যারা যারা আসলে এটা করেছেন ওনারা কিন্তু খুব ভালো বুঝতে পারবেন। সো ব্যাপারটা হচ্ছে যে I-601A ওয়েভার, এটা মানে হচ্ছে যাদের আপনাদের কাছে প্রমাণ নাই যে আপনারা কিভাবে এই দেশে প্রবেশ করেছেন, তারা যদি কোনো ইউএস সিটিজেনকে বিয়ে করে থাকেন, তারা একটা রিকোয়েস্ট করেন ইউএস গভর্নমেন্টকে যে আমি যেহেতু এখন ইউএস সিটিজেনকে বিয়ে করেছি এবং আমি এই দেশে আছি অনেক বছর ধরে, আমি দেশে যেতে পারবো না, আমি এইখানে বসেই আমার ইন্টারভিউ নিতে চাই। এটাই হচ্ছে সেই ওয়েভারটা। কিন্তু এই ওয়েভারটা পেতে অনেক সময় লেগে যায়। সেই জন্য অ্যাটর্নি সুরায়া বললেন যারা যারা এই ওয়েভার I-601A ওয়েভার পেন্ডিং অথবা অ্যাপ্রুভ হয়ে গেছে, তাদের জন্য এটা একটা আপগ্রেডেড ভার্সন বলতে পারেন এই পিআইপি প্রোগ্রামটা। কারণ এইটা থাকলে আপনি আরেক ধাপ এগিয়ে আছেন। এখন আপনাদের আর ওয়েভারের জন্য অপেক্ষা করতে হবে না, আপনারা আমেরিকাতে বসেই আপনাদের ইন্টারভিউ নিয়ে আপনাদের গ্রিন কার্ডটা পাবেন। তো
মিস্টার জামান ভাই, আমি আসলে বলতে চাচ্ছি যারা আসলে অলরেডি করেছেন অ্যাপ্লাই, তারা কিন্তু খুব ভালো বুঝতে পারছেন ব্যাপারটা আসলে কি। সো তাদের জন্য সুখবর, আপনাদের যদি পেন্ডিং এ থাকে, কারণ এটা হতে কিন্তু অনেক সময় লাগে, 3, 4, 5 বছর সময় লাগে। অ্যাপ্রুভ হয়ে গেল তো ভালো কথা, কিন্তু যারা এখনো পেন্ডিং এ আছে তারা এই তাড়াতাড়ি এই প্রোগ্রামের সুবিধাটা পেয়ে যাবেন। ধন্যবাদ, ধন্যবাদ নিকি। সুরাইয়া, আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে, আমি আমি আই ওয়াজ গোয়িং থ্রু দিস, আই প্রিন্টেড অ্যাজ আই শোড ইউ। সো এখন যেটা হচ্ছে যে স্টেপগুলো দেখলাম, অনেকগুলো স্টেপ আছে, এখানে নাকি স্ক্যামও হচ্ছে অনেক। দ্যাট ইজ অলসো ওয়ান দ্যাট উই হ্যাভ টু হাইলাইট। তো এখন স্টেপগুলা অনেকেই হয়তো দে উইল স্টার্ট ফ্রম দ্য জাস্ট ফ্রম দ্য জিরো। সাম পিপল অফকোর্স আপনি যেটা বললেন যে I-601 পেন্ডিং আছে বা পেন্ডিং পর্যায়ে আছে, যারা নতুনভাবে অ্যাপ্লাই করবে তাদের জন্য কি করণীয়? Okay, yes. So it's going to be the same whether they have the 601A pending or they're applying fresh. So what's going to be required? So let's get into the technical requirements. You have to have an online account. The application can only be filed online. Okay. The name of the form is the I-131F. Okay. That's the name of the form. Once you create your online account, then you'll see the option to file this form online. So, I'm a little bit biased because this is what I do every day. So for me, it seems pretty simple. Like I'm talking like 1 out of 10 level. It's very simple. But for those who are not familiar with this process, it's going to be complicated. Creating the account is complicated. Analyzing whether this program would benefit you is also a legal analysis that needs to happen. But once that's all done, the actual filing of the application is not very difficult. These questions are very simple. Your basic biographic information, your name, your date of birth, if you've ever been, arrested anywhere in the world. And then you upload your evidence and then it's submitted and that's it. And then you get your receipt notice right away because it's filed online. You'll see it right away almost right away on your online account. And then you wait for the next steps that might be coming in for a biometrics, getting called into a biometrics appointment at a application support center. It might be, a decision because, for example, if you filed a 601A, maybe they already have your fingerprints and they can reuse those fingerprints. So it could be a fingerprint notice, it could be a decision, it could be an interview notice. That is an option. Okay. One more thing, that biometric, that's like other immigration pattern or other immigration categories, DS something, DS2, that's something like that? No, that's just an appointment notice. You go into it's not a like 26 Federal Plaza in New York. It's a separate center where you go with your ID and you scan. They take a picture, they take your fingerprints, and that's it. It's not an interview. So they have to apply to Visa Center or the USCIS? What? Yeah. So once you file this application online, that biometrics notice is automatically you'll see it in your account. Whoever applies, you'll see it in your account, the biometrics notice. Oh, Nikki, অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে, প্লিজ। জি, তো জিনিসটা হচ্ছে যে এই পুরো জিনিসটা অনলাইনে সাবমিট করতে হবে আপনাকে অ্যাপ্লিকেশন। তো প্রথমে আপনার যে জিনিসটা দরকার হবে, আপনার একটা অনলাইন অ্যাকাউন্ট থাকতে হবে। সো অ্যাটর্নি সুরা যেটা বললেন যে জিনিসটা সিম্পল, কিন্তু অনলাইন অ্যাকাউন্ট ওপেন করাটা এটা কিছুটা জটিল হয়ে যায়। তো অনলাইন অ্যাকাউন্ট যখন আপনি খুলবেন তখন ওখানে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে, আপনাকে আপনার সমস্ত ইনফরমেশনগুলো ওখানে দিতে হবে। যেমন উনি বললেন যে সমস্ত কিছু নাম, ঠিকানা, অ্যাড্রেস, তারপর কোনো অ্যারেস্ট হিস্ট্রি আছে কিনা অল ওভার দ্য ওয়ার্ল্ড, এগুলো আপনাকে উল্লেখ করতে হবে। সব কিছু করার পরে তারপরে
আপনাকে যে পেমেন্টটা আছে সেই পেমেন্টটা আপনি দেওয়ার পরে ক্রেডিট কার্ডের মাধ্যমে, অথবা এটা চেকেরও হতে পারে, আই এম নট শিওর অ্যাট দিস পয়েন্ট, বাট পেমেন্টটা যখন করবেন তখন আপনি অনলাইনেই সাথে সাথে আপনি একটা রিসিপ্ট লেটার পেয়ে যাবেন। রিসিপ্ট লেটার যখন পেয়ে যাবেন, তারপর আপনার অ্যাকাউন্টটা ওপেন থাকলো, আপনি টাইম টু টাইম চেক করলেন, ওখানে দেখবেন যে আপনার বায়োমেট্রিক্স মানে ফিঙ্গারপ্রিন্টের নোটিশও চলে আসছে যে কবে আপনার ফিঙ্গারপ্রিন্টটা হবে। তারপর আপনি সেইখানে ডেট টাইম অনুযায়ী আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসলেন, তারপরেও আপনার ইন্টারভিউ ডেটের নোটিশটাও অনলাইনেই চলে আসবে, আপনার অ্যাকাউন্টের মধ্যেই সবকিছু চলে আসবে। আর ইন্টারভিউটা অ্যাটর্নি সুরাইয়া বললেন এটা হয়তো 26 ফেডারেল প্লাজায় হবে না, এটা কোনো লোকাল এরিয়া অনুযায়ী লোকাল কোনো সেন্টারে আপনাদের ইন্টারভিউগুলো হবে। সো পুরো জিনিসটাই হচ্ছে আপনার অনলাইনে। ধন্যবাদ দেখি। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা TBN24 সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের দর্শক দেখছেন। আমাকে একটু আগে নিকি শেয়ার করছিলেন যে আফ্রিকার লাইবেরিয়া, আপনারা জানেন লাইবেরিয়া একটি ছোট্ট দেশ, সেই লাইবেরিয়া থেকে ওনারা আমাদের প্রোগ্রাম দেখেছেন, আমাদের প্রোগ্রাম মানে আমরা যে প্রোগ্রামটা টক শো করি সেখান থেকে দেখে ওনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করে, তারা B1 B2 ট্যুরিস্ট ভিসা নিয়ে তারা এখানে এসে ওনাদের সঙ্গে যোগাযোগ করেন। নিকি আপা, এটা একটু শেয়ার করেন, এটা খুবই আমাদের TBN এর জন্য একটা গর্বের বিষয়। অবশ্যই, ডেফিনেটলি। আসলে আমিও সত্যি অবাক হয়েছি যে সুদূর সেই আফ্রিকার লাইবেরিয়া থেকে একজন দম্পতি আমাদের অনুষ্ঠান দেখে, TBN এর অনুষ্ঠান এবং আমাদের অনুষ্ঠান দেখে ওনারা ট্যুরিস্ট ভিসা নিয়ে নিউ ইয়র্কে এসেছেন, এবং নিউ ইয়র্কে এসে 2-3 দিনের মাথায় ওনারা আমাদের অফিসে এসে যোগাযোগ করেছেন, বলেছেন আমাদের অনুষ্ঠান ওনাদের খুবই ভালো লাগে, ওনারা সব অনুষ্ঠান মনোযোগ দিয়ে দেখেন এবং সেই জন্য খুঁজে খুঁজে আমাদের অফিসে চলে এসেছেন। এবং আপনার যাদের কথা বলছি ওনারা যদি আজকে আমাদের অনুষ্ঠান দেখে থাকেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এটা পক্ষ থেকেও ধন্যবাদ। হ্যাঁ, সেটাই Definitely. আমাদের গেহিয়ান অ্যাসোসিয়েটের পক্ষ থেকে, আপনাদের TBN এর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। তো এই জিনিসটা প্রমাণ করে যে আসলে কত সুদূর প্রসারী TBN এর কর্ম দক্ষতা চলে গেছে। তো এটা একটা অনেক বড় খবর আসলে। তার মানে আমরা নিশ্চয়ই কোনো ভালো মেসেজ দিতে পারছি যারা চাচ্ছে আমাদের কমিউনিটির কাছে, এটা একটা অনেক বড় খবর। ধন্যবাদ আপনাদেরকে, এবং আরো যারা দেখছেন আপনাদেরকেও ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের 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 এই যে ব্লেসিংসটা আমরা পাচ্ছি সারা বিশ্ব থেকে, TBN এর যে কর্মযজ্ঞ, আমাদের যে চেষ্টা, আমাদের প্রচেষ্টা, দর্শকদেরকে হেল্প করা, কমিউনিটিকে হেল্প করা, তথা সারা বিশ্বে আমরা ছড়িয়ে পড়ছি এবং TBN এর মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে এবং তথ্যভিত্তিক সব কিছু আমরা দেওয়ার চেষ্টা করছি। এটাই সবচেয়ে বড় পাওয়া আমাদের জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। দর্শক যারা দেখছেন দূর দূরান্ত থেকে সবসময় আমাদের পাশে থাকবেন, আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু শেয়ার করবেন, যাতে আমরা নিজেদেরকে ওটাকে রেকটিফাই করতে পারি। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয় সেটাও আপনারা দেখিয়ে দিবেন, তাতে আমাদের জন্য অনেক কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। এখন একটা মেসেজ আসছে ফেসবুকে, F3 ক্যাটাগরি মিস্টার সালমা পুতুল, she applied F3 category applied in 8 years almost gone and not approved yet. Petitioner unfortunately passed away 1 year ago. So what can she do now? Or what will be the consequence of the dilemma? I mean, what will be the remedy of this case? So unfortunately, It's F3 category. yeah, unfortunately, if the petition is not approved, if that is 100% certain, which is strange after 8 years that a petition is not approved, then unfortunately nothing can be done. If the facts were that the petitioner passed away after the I-130 was approved, then there would be maybe an option for humanitarian reinstatement, but that is not the case here. So unfortunately, this person is But out of Attorney luck. Suraya, they're indicating that it's almost 8 বছর হয়ে গেছে, 8 years. Yeah. So in between, don't you think that the file has been approved? It should be. That's why I'm suggesting to this viewer that she double check that it didn't get approved. If it was approved before the death Yes. of the petitioner, then it would be a humanitarian reinstatement request. ধন্যবাদ ধন্যবাদ। দর্শক একজন আছেন আমাদের সঙ্গে, আমরা নিয়ে নিচ্ছি আমাদের বিরতিতে যাওয়ার আগে। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আমি কথা বলবো। জি, আমি কথা বলবো। হ্যালো,
জি বলেন, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম কামাল হোসেন। জি, আপনি নিয়ে হ্যাঁ, আমার প্রশ্নটা হলো আমি 17 বছর আগে আমার ভাইকে আমি অ্যাপ্লাই করছি। তো এর মধ্যে ওইটা হয়ে গেছে কি যে এনিহাউ 2-3 বছর পরে ওইটা হয়ে গেছে। ওরা লেটার পাঠাইছিল আমাকে, আমার লেটারটা আমি পাই নাই, যার জন্য ওরা আমার ওইটা ডিনাই করে দিছিল। পরে আমি 5 বছর আগে না 3 বছর আগে আমি ওইটা মোশন আবার করছি, যেটা মোশন করতে হয় $650 দিয়ে, ওইটা আমি করছি। কিন্তু ওইটাতেও আমার ওরা ডিনাই অলমোস্ট লাইক ডিনাই করে দিছে। ডিনাই না, কমপ্লিটলি ডিনাই করে না, ওইটা মানে করে রাখছে, উইথহেল্ড করে রাখছে। এখন আমার কি করা উচিত? নিকি, আপনি একটু বলেন। So I understood. You understand, I right? understood, yes. Okay. No, I can explain to you in English. I What understand. happened- No, উনি বুঝতে পারছে ভাইয়া। আমি বুঝতে ভাইয়া পেরেছি। উনি বুঝতে পেরেছে, আপনার উত্তরটা উনি দিচ্ছে, আপনি ধৈর্য ধরুন। So হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। So what I'm not understanding is almost denied. What does that mean? Like either it's denied or not. Did you receive some kind of letter? Like annoyed, for example, notice of intent to deny. What does almost denied mean? No, this is not Yeah. I mean, he was indicating that it's withheld or something like that. I've never heard of a withheld Or decision. withhold or something like that. So I don't know, because he is not clear also. It is denied absolutely, Right. or they have. লাইনে আছেন? না। হ্যাঁ, জি ভাইয়া, আপনি কি লাইনে আছেন? হ্যালো। হ্যালো, আমি জি। যে প্রশ্নটা করতেছিলাম যে আমি 17 বছর আগে অ্যাপ্লাই করছিলাম আমার ভাইয়ের জন্য। হ্যাঁ, সেটা আমি আমরা বুঝতে সব বুঝতে পারছি হ্যাঁ। ভাইয়া। আপনি বারবার বলছেন যে ওটা ডিনাই হয়েছে কিনা, আমাদেরকে বলেন যে এটা কি ডিনাই, ওনাকে ডিনাই লেটার দিয়েছে কি, আপনার লেটারে কি লেখা আছে? আমাকে ওরা লেটার এটা ডিনাই, মানে এটা হবে না, প্রসেস হবে না, পেন্ডিং করে রাখছে ওরা। So it's pending. It's for a long time. not. They are not going to process it. Actually, what happened, it's a Gehi and Associates. They are the one who is dealing my case. Who Okay. has taken they are the one who did the motion for me. Okay. But Okay. I'm not getting any response from Gehi. But I've been pushing them, they're not giving me any response. Okay, so I recommend that you contact me directly. You can find my email on the website, and I'll look into it. I can give me your email as It What is is in it? their website, sir. আপনি ওনার ওয়েবসাইটে পেয়ে যাবেন, অ্যাটর্নি সুরাইয়া রহমান, আপনি পেয়ে যাবেন ওখানে, ঠিক আছে? Suraya Rahman. জি জি জি। পরবর্তী কলার কেউ আছেন? ওকে, দর্শক আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতি পরে ফিরে আসলাম। আমাদের এই নতুন যে ইমিগ্রেশন নীতি পিআইপি বা প্যারোল ইন প্লেস, এটা নিয়ে আমরা আলাপ করছিলাম এবং খুবই আমরা সাড়া পাচ্ছি বলতে, আমাদের বিভিন্ন জায়গাতে ফোন আসছে, ফেসবুকে কমেন্ট আসতেছে। আশা করি আপনাদের এটা শুধু আপনাদের জন্য না, যারা দেখছেন বিভিন্ন এরিয়া থেকে, বিভিন্ন স্টেট থেকে যারা দেখছেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন, তাদেরকে কাজে লাগবে এটা অবশ্যই। যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড, রিয়েলি যারা সিরিয়াস, তারা অবশ্যই এটা ফলো করবেন স্টেপগুলো। এবং আমাদের বিজ্ঞ যে অ্যাটর্নি আছেন, অ্যাটর্নি সুরাইয়া খুব সুন্দর করে সবগুলো তুলেছেন, পাশে নিকি উনিও আমাদেরকে হেল্প করছেন। তো সুরাইয়া, এখন যে কথাটা হচ্ছে যে এই যে প্রসেসগুলো দেখলাম আমি, ওয়ান স্টেপ বাই স্টেপ, সো হাউ লং ইজ দ্য process time, or there's any cap for that How long will it take to get a decision? decision? Yeah. No, with immigration, with USCIS, No. They publish their processing times on their website, but even that information is not reliable. So it's always a mystery. We can only go off of what we are currently seeing. This is a new program, so we don't have any. There's no way for anyone to know how long this would take. There's some rumors that these cases are getting approved, in one day. But again, these are rumors. They're not verified. Again, we can go by our experience with military PIP. The process takes a few months. So we just have to see.
বাট দিস ইজ অলসো এটাও মিলিটারি পিআইপির মতোই সিমিলার মনে হচ্ছে কি না? Yes, it's. I mean, they're both PIP. In our last episode you already shared that. Yes, they're both PIP. ইয়া ওকে নিকি, আপনার কাছে একটা অনুরোধ করবো, বাইরে ভাই আমি আরেকটা প্রশ্ন যেটা বলে যাচ্ছিলাম বারবার আমার মাথায় আসছিল, সেটা হচ্ছে এই যে $580 তারা পেমেন্ট করবে, এটাও কি থ্রু অনলাইন পেমেন্ট করতে হবে, So থ্রু ক্রেডিট কার্ড yes, অর ব্যাংক? yes. So what happens is when you're done filling out the application and you're getting ready to submit, you're going to be redirected to a pay.gov website. You input your card information there, and they take the payment, and then that's when you get your receipt notice. ওকে নিকি, আপনার দৃষ্টি আকর্ষণ করছে। জি, প্রথমে প্রশ্ন ছিল যে এটা পুরোটা ডিসিশনটা আসতে কতখানি সময় লাগতে পারে। এটা আসলে এখন যেহেতু এটা নতুন প্রোগ্রাম, এক্স্যাক্টলি ওরা এখনো কিছু বলছে না এটা কত দীর্ঘ সময় লাগতে পারে অথবা কতদিন লাগতে পারে। এটা যখন এটা প্রসেসিং এর মধ্যে চলে আসবে, কারো কারো ডিসিশন হয়ে আসবে, তখন হয়তো এটা দেখা যাবে কতদিন সময় লাগছে। তবে কিছু কিছু রিউমার আছে যে এটা হয়তো একদিনেই অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে যারা এটার মধ্যে পড়ছে, বাট এগুলো এখনো শোনা কথা, আমরা এখনো একদম সঠিকভাবে বলতে পারছি না কতদিন লাগে। আর দ্বিতীয় প্রশ্নটা ছিল যে কিভাবে পেমেন্টটা আসবে। তো প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে I-131F। I-131F এই অ্যাপ্লিকেশনটা যখন আপনি ফিল আপ করবেন, তারপর ওখানে যখন পেমেন্ট অপশন আসবে পে, তখন আপনাকে এই ওয়েবসাইটটাই ডিরেক্ট করবে pay.gov। সেখানে গিয়ে আপনাকে আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন গুলো দিতে হবে। ক্রেডিট কার্ড অনলাইনেই আপনি পে করবেন, তারপর সেখান থেকে পে করার পর আপনার রিসিপ্ট লেটারটা সাথে সাথেই পেয়ে যাবেন। সো পুরোটাই অনলাইনে। নতুন প্রোগ্রাম, দেখা যাক, শুরু করলেই জানা যাবে কতদিনে ডিসিশন আসে। ধন্যবাদ। বাট অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার সময় অ্যাটর্নি সুরাইয়া, এই অ্যাপ্লিকেশন ফিল আপ করার সময় তাদেরকে খুব মানে কেয়ারফুলি করতে হবে, তাই না? Of course. বিকজ দেয়ার আর সো মেনি, অনেক কিছু তথ্য ডকুমেন্ট আপনাকে আপলোডও করতে হতে পারে, ঠিক না, Yes, যেটা বলছিলেন yes. আপনি। Yes. সো রং ডকুমেন্ট তো আপলোড করলে এটা আবার বাউন্স করবে, এই জন্যই দে হ্যাভ টু ভেরি মাচ কেয়ারফুল। Right, and with immigration, you check the wrong box, that might cause problems. It might cause a denial. It might cause, them to immigration to accuse you of giving inconsistent information. So, it's simple, but at the same time, It's not difficult. It's complicated. Simple but not Yeah, difficult once yeah. you are used to. But আরেকটা কথা সেটা হচ্ছে কি, তারা ঘরে বসে করতে পারবে নাকি তাদেরকে লয়ার অফিসে যাই করতে হবে? অনেকে তো লয়ার অফিসে যাচ্ছে। Yeah. মেক শিওর দ্যাট ইট গোজ নাইসলি, অর Exactly. তারা লয়ারের মাধ্যমে যেতে পারবে, তাই না? I mean, this is what we do. To us, this is very easy. We know, with any professional, you can file your own taxes, or you can go to a CPA. Same thing with a lawyer. Same thing. I mean, they have to go to professional because Yeah. people are getting nervous. Sometimes Right. While filing also, people get nervous and they do mistakes. Right. If you decide you want to file your own taxes, you don't know if you're eligible for deduction. Next thing you know, you're getting audited. So it's the same kind of thing. Yeah, you can save a few bucks and do it yourself, but in the long run, you'll have peace of mind by going to a professional who does this every day. And that's priceless. দর্শক, খুব ভালো লাগছে আমাদের আজকে এই তথ্যগুলো শেয়ার করছি আমরা টিবিএন নিউজ নেটওয়ার্কের মাধ্যমে। আমাদের কাছে খুবই ভালো লাগছে, এই জন্য কোনো সুখবর পেলে আমরা অবশ্যই আনন্দিত হই, এবং আমরা এই যে আনন্দটাকে ভাগাভাগি করছি সেটা আরো মহা আনন্দ আমাদের জন্য আসলে। সো আমাদের কাছে একজন দর্শক আছেন, আমরা একটু নিয়ে নিই। দর্শক কে আছে, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপু বলেন। আমার নাম হচ্ছে শাবনম। আমি একটু কথা বলতে চাচ্ছি যে আমি আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছি 2019-এ, এটা I-131 ভিসা। তো আমি তো রিসিপ্ট নাম্বার পেয়ে গিয়েছি। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, তো আমার ভাই বোনকে ওরা থ্রেট দিচ্ছে, মেরে ফেলবে, হোয়াটএভার। তো আমি এখন যদি ওদেরকে কোন ইয়েতে, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এই ধরনের কোনো কিছু জন্য অ্যাপ্লাই করি, কিংবা কি ধরনের পেপার সাবমিট করতে হবে, কিংবা ওর I-131 কি কোনো অ্যাফেক্ট হবে কিনা, আমি কি করতে পারি আর কি? জি আমার ভাই ধন্যবাদ। বোনদের আমি ওদেরকে ক্লিন করতে চাই, নিয়ে আসতে চাই। জি ধন্যবাদ আপু।
Surya, I think you quite understood that. Huh? Yes, কখন ফাইল করা হয়েছে petition? When আপনি ফাইলটা কবে করেছেন আপু? আমি করেছি 2017 2017 এ ফাইল করেছেন। রাইট 2017. So, are there other options for them to come soon? Yeah, because since the situation in Bangladesh, Yeah. the U.S. embassy is closed, and she can expedite that. How? Yeah. I mean, I-131. So what is the process? Right. What she can do? So priority dates are statutory. There's no expediting the priority date. So that I-130, you have to wait. You have to wait until it becomes current. So the only other option is, can they come on another visa? So, there's A through Z. You have visas A through Z. So if they want to invest in a business, they can consider investor visa. There's different types of investor visas. If they want to study, they can consider a student visa. So it really depends on what fits for them. So, I welcome you to call our office, and you can speak to Nikki and myself, and we can brainstorm some ideas for how you can get your sibling to the United States sooner. এই ক্ষেত্রে কি কোনো ম্যান্ডামাসের অপশন আছে? No, the statutory, the priority date, you cannot change it. You cannot. There is no option. নিকি, আপনি একটু বলেন তাহলে ভালো হবে, যেটা তো আপনার উপকার হবে। যেটা বললেন ওরা ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছেন, আসলে প্রায়োরিটি ডেট এখনো আপ টু ডেট হয়নি। প্রায়োরিটি ডেট আপ টু ডেট না হলে আসলে এটা ম্যান্ডেমাস করতে পারেন না আপনি, কিন্তু অন্য কোনো উপায়ে দেশে আসতে পারেন কিনা সেইটা চিন্তা ভাবনা করে দেখা যেতে পারে। যেমন অ্যাটর্নি সুয়া বললেন যে আপনি ইনভেস্টমেন্ট ভিসায় আসতে পারেন কিনা, সেটা একটা চিন্তা করতে পারেন, অথবা স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে পারেন কিনা, অথবা টুরিস্ট ভিসা নিয়েও অনেকে আসতে পারে, এসে যায়। তো আপনি এই ধরনের ভিসাগুলো নিয়ে একটু চিন্তা করেন। তাছাড়াও আপনি আমাদের অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের পুরো কাগজগুলো দেখে তখন হয়তো আরো কিছু করা যায় কিনা হয়তো আলাপ করতে পারি। চলে আসুন। ধন্যবাদ আপনাকে। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন আপু। ভালো থাকেন। পরবর্তী কোনো কলার আছেন? কেউ আছেন কি? আচ্ছা, so now again I'm just rewinding the processes of the new, since it's a very new case, new approach, new application fees, new everything is new. So what are the documentation they have to be very much care of? Like কোন ডকুমেন্টগুলো এখানে ওদের চেকলিস্টে আপনার আছে, তো কোন ডকুমেন্টটাকে তারা বেশি প্রাধান্য দিতে হবে? They have to give attention to these are the documents like birth certificate, marriage certificate. What are the synopsis of that? Yes. So the bare minimum documentation is going to be proving the person's identity. So it's going to be a birth certificate or a passport if they have one. Proof that they're married to a U.S. citizen. So if that's a marriage certificate. And prove that they're a U.S. citizen. So if they were born in the United States, obviously their birth certificate. But if they were naturalized, maybe their naturalization certificate. And then proof that the applicant has been here for 10 years. So that, we discussed this during our last show, they might need to get creative if they didn't file taxes, if they didn't have any social security number, which most people who are undocumented don't have social security numbers. So maybe they have a TIN that they filed their tax returns with. So if they didn't file their tax returns, so then you have to get creative on how to prove that you have been here for 10 years. Okay. দর্শক, আপনারা শুনলেন যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো দিলেন উনি, এইগুলো বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং আপনাকে এইভাবে গুছাই নিতে হবে, ডকুমেন্টেশনটাকে এইভাবে তৈরি করতে হবে। আর আপনাকে বারবার বলছি, এটা কিন্তু আপনাকে অনলাইনে করতে হবে। সুতরাং অনলাইনে করতে গেলে এই ডকুমেন্টগুলো আপনাকে হ্যান্ডি, you must be in handy so that you can upload all these files. নিকি, আপনি আরো সুন্দর করে বলেন যে আমরা আসলে দর্শককে বলতে চাচ্ছি যে ওনারা যেন কোনো মিসফাইলিং না করে বা ডকুমেন্টেশনে কোনো সমস্যা যেন না হয়, প্লিজ। তো প্রশ্নটা ছিল যে কি কি ডকুমেন্ট লাগতে পারে এই অ্যাপ্লিকেশনটা করতে হলে। তো উত্তরটা হচ্ছে যে অবশ্যই আপনার আইডেন্টিটি, আপনি কে, আপনার কি পরিচয়। তো পরিচয়টা আপনি কিভাবে দিবেন? নাম্বার 1 আপনার বার্থ সার্টিফিকেট, আপনার পাসপোর্ট, তারপর আপনি যে একজন সিটিজেনকে বিয়ে করেছেন তার
ফার্স্ট হচ্ছে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট, আর যে যাকে বিয়ে করেছেন সে যে একজন ইউএস সিটিজেন, সেটার জন্য সে যদি ন্যাচারালাইজড হতে হয় তাহলে ন্যাচারালাইজ সার্টিফিকেট, যেটাকে আমরা সিটিজেনশিপ সার্টিফিকেট বলি, আর অথবা সে যদি বাইবর্ন ইউএস সিটিজেন হয়ে থাকেন তাহলে তার বার্থ সার্টিফিকেট। এই চারটা হচ্ছে মাস্ট। তারপরে হচ্ছে যে আপনি যে 10 বছর ধরে আমেরিকায় আছেন সেটা কিভাবে প্রমাণ করবেন, সেটার জন্য অ্যাটর্নি সুরাইয়া সুন্দর করে বললেন যে ক্রিয়েটিভ হতে হবে। আপনার কাছে যদি ওরকম কোনো প্রমাণ না থাকে তাহলে আপনি কি কি করতে পারেন? 1 নম্বর প্রমাণ, আপনি যদি ট্যাক্স রিটার্ন করে থাকেন তাহলে তো অবশ্যই আপনার পুরনো ট্যাক্স রিটার্নের কাগজ দেখে আপনি আমরা অথবা ওনারা বের করতে পারবেন যে আপনি কত বছর ধরে আছেন। এটা একটা উপায়, অবশ্যই ট্যাক্স। তারপর মনে করেন যে আপনি যদি কোনো 10 বছর আগে কোনো হসপিটালে গিয়ে থাকেন, ডাক্তার দেখিয়ে থাকেন, ডাক্তারের রিপোর্ট আছে, হসপিটালের রিপোর্ট থাকতে পারে, অথবা আপনার বাচ্চা যদি এখানে জন্মগ্রহণ করে থাকে তাহলে তো অবশ্যই বাচ্চার বার্থ সার্টিফিকেট একটা অনেক বড় প্রমাণ। তাছাড়া যদি আপনাদের যে অ্যাড্রেস, আপনার ল্যান্ডলর্ডের থেকে আপনি একটা চিঠি লিখে আনতে পারেন, লিজ থাকতে পারে, আপনার বাড়ির লিজ যে 10 বছর ধরে এখানে আছেন। সো বিভিন্ন উপায় আমাদের ক্রিয়েটিভ হয়ে বের করতে হবে যে কিভাবে আপনি প্রমাণ করবেন যে আপনি 10 বছর ধরে এখানে আছেন। ধন্যবাদ। দর্শক, আমরা অলমোস্ট একেবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছি এই অনুষ্ঠানের। যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের কাছে যোগাযোগ করেছেন, চেষ্টা করেছি আমরা ফেসবুকে প্রশ্নগুলো উত্তর দিতে, এবং আমাদের যারা দূর দূরান্ত থেকে প্রশ্ন করেছেন বাই ফোন, ওভার দ্য ফোন, তাদেরকেও আমরা অ্যাকসেপ্ট করার চেষ্টা করেছি এবং উত্তর দেওয়ার চেষ্টা, আশা করি আপনাদের কাজে লাগবে। আর অ্যাটর্নি সুরাইয়া, আমাদের নেক্সট এপিসোডে কি আমরা এটাই কন্টিনিউ করবো, অর ইউ আর সাজেস্টিং এনিথিং এলস? I think we have, talked a lot about this program. We can move on to other topics. We could talk about, the change, how to deal with political asylum claims, considering the political situation of Bangladesh at the moment. So that I think that's a very relevant topic. Yes. তো দর্শক, আমরা আগামীতে আলাপ করব আমাদের পলিটিক্যাল অ্যাসাইলামের চেঞ্জিং এর ব্যাপারে। আর যারা আমাদের সঙ্গে এতদিন ছিলেন দূর দূরান্ত থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের সঙ্গেই থাকুন। আর অ্যাটর্নি সুরাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন। Thank you. নিকি, আপনাকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে খোদাহাফেজ বলে শেষ করছি আজকের অনুষ্ঠান। আগামী অনুষ্ঠানের শুভেচ্ছা আগে থেকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। ধন্যবাদ সবাইকে। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।